25 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সেনাবাহিনীর নন কমিশন সদস্যরা সরকারি চাকরিতে নিয়োগের বেলায় বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ছাড় পাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সৈনিক এবং মুক্তিযুদ্ধের পর অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত প্রাক্তন সৈনিকরা মুক্তিযোদ্ধা কোটা থেকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিবেচিত হবেন। অমুক্তিযোদ্ধা প্রাক্তন সৈনিকেরা জেলা কোটা থেকে চাকরির জন্য বিবেচিত হবেন। 25 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রী বৈঠকে দেশ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করার পথ ও পন্থা নির্ণয়ের উদ্দেশ্যে একটি জাতীয় পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট। পরিকল্পনা, শ্রম ও শিল্প কল্যাণ, কৃষি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বরাষ্ট্র, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সমাজ কল্যাণ, তথ্য ও বেতার এবং মহিলা বিষয়ক মন্ত্রীরা পরিষদের সদস্য হিসেবে থাকবেন। পরবর্তীতে বেসরকারি কিছু সদস্য এতে যুক্ত করা হবে। 25 জুলাই 1979 পবিত্র মাহে রমজানের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পবিত্র মাহে রমজান পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতের মাস। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে মুমিনগণ যে কৃচ্ছ সাধনার মহান ও সুকঠিন পরীক্ষার সম্মুখীন হন তা তাদের নৈতিক চরিত্রের বুনিয়াদকে সুদৃঢ় করে। সিয়ামের প্রকৃত তাৎপর্য উপলব্ধির মাধ্যমেই ইসলামের এই মহান ধর্মীয় আচার পালনের সাফল্য নির্ভরশীল। এই পবিত্র মাসের অন্যতম তাৎপর্য হল বিশ্ব মানবের পরম সম্পদ পবিত্র কোরআন এই মাসে নাজিল হয় এবং পবিত্র রজনী শবে কদর এই মাসেরই অন্তর্ভুক্ত। রমজানের নীতিমালা অনুসরণ করে এ মাসের পবিত্রতা রক্ষার জন্য আমি তাই দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং প্রকাশ্যে পানাহার ও অন্যান্য যাবতীয় নীতিবর্জিত কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আবেদন করছি। আজকে আমাদের সকলের প্রতিজ্ঞা হোক, ইসলামের শাশ্বত মূল্যবোধের পরিচর্যার মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজানের পূর্ণ মর্যাদা মানব জাতির কাছে তুলে ধরব এবং আল্লাহ তাআলার সৃষ্টির কল্যাণে আত্মনিয়োগ করব।